50 টাকা, 150 টাকা কিলো। তো আমি এইদিকে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন, আর সন্ধে এখন হচ্ছে 6টা 10 মতন বাজে। তো ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো না, জ্বর এসেছিল, তো ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। তো আজকে তো শনিবার, তাড়াতাড়ি চলে আসবে ও। তো আমি উঠেছি এখন, বিছনাপাতি সব ঠিক করে তারপরে আমিও ঝটাপট কাজটা করে নিই। দুপুরের কিছু বাসন টাসন আছে, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাব সেটাও বলবো। হ্যাঁ, বিছনাগুলো আগে ঠিক করে নিচ্ছি। বিছনাপাতি ঠিক করে দিলাম। কিছু বাসনগুলো রয়েছে, সেগুলো নিয়ে নেব। একটু গাছে ভাবছি জল দেব, কালকেও জল দেওয়া হয়নি জানেন। এইটুকু গাছেও পেঁয়াজ পাতা এসেছে। এখানে চলে আসলাম হাত মুখ ধুয়ে, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা জলটা মুখে দিলাম না, ভালো লাগছে। তো এবার হচ্ছে একটু রেডি হব। তো যাই ঝটাপট করে রান্না এসে করব। দুপুরের হচ্ছে তরকারিও রয়েছে, ভাতও রয়েছে। তো দেখি এসে কি বলে। তাহলে ভাত ভাত যদি বলে তো তাহলে ভাত, নাহলে রুটি বলে রুটি রান্না হবে। তো এখন আমি যাই, হালকা পাতলা একটু রেডি হব, সোয়েটারগুলো পরে রেডি থাকি, কারণ ও হচ্ছে 7:30টার মধ্যে চলে আসবে বলছে। আর যদি দেখে আমি রেডি নাই তাহলে তো শেষ। যাই ঝটাপট করে, আমি জামা কাপড়গুলো, ওরও জামা কাপড় আবার বের করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তো চলুন জামা কাপড়গুলো বের করে তারপরে দেখা করছি। তো আমি এইদিকে একদম রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 7টা 10, একটু পরেই ও ঢুকবে। আর এখনও হচ্ছে এই যে শল নিতে হবে, চুল টুল বাঁধবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। ভালো করে স্টলগুলো পেঁচিয়ে যাব, এখন ঘরের ভিতরে তো, যার জন্য একটু গরম লাগছে। তো চলুন এবার বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বেরিয়ে গেছি আমরা, 7টা বলে এখন 8টার সময় বেরোলাম। দেখি যে দোকানে যাচ্ছি সেটা তো আসলে একটা দোকানে যাচ্ছিলাম আমরা, দেখি খোলা থাকবে কিনা। 9টা পর্যন্ত অবধি মনে বন্ধ হয়ে যাবে না। এটা হচ্ছে সবজি মান্ডি। আমরা এখান থেকে বাজার করি না কোনোদিন, বলো। কত বছর পর আসলাম। পঞ্চাশ টাকা, 150 টাকা কিলো। নিয়ে নাও, ড্রাগন ফ্রুট কাঁচা আছে, তুমি খাবা এখন। 50 টাকায় 3টা দিচ্ছে, তো দুটো কত? এটা 37 টাকা। ফল নিচ্ছি, দেখি দেখো। এখন অনেক দিন ধরে বলছে এটা কি সবেদা খাবে বলে, চিকুও বলে না এটাকে। 50 টাকার মধ্যে দুটো হচ্ছে 37 টাকা। বললাম নাও টেস্ট করার জন্য। তাকাও তাকাও, কিরকম লাগছে, একদম নাক মুখ ঢেকে নিয়ে। হয়ে গেছে আমাদের কাজ,
নিয়েছি চা খাও। চলে আসলাম এই মাত্র বাড়িতে, 10টা 10 বাজে, আর বাইরে খুব ঠান্ডা, আর এত মোটা মোটা জিনিস পরে না উপরে উঠতে হাঁফিয়ে যাই। আসলে হচ্ছে আমি গিয়েছিলাম একটু মানে সোনার দোকানে আর কি, যে আমার হচ্ছে পায়ের যে নুপুরগুলো সেটা গত 2 বছর ধরেই পরছি, তো সেটা না পুরো ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো মাঝখানে হচ্ছে সেটাকে রিপেয়ারও করছি 200 টাকা দিয়ে, এখন দেখছি আবারও ভেঙে যাচ্ছে। তো মা বললো পরে এটাকে যেখান থেকে বানিয়েছিলাম সেই দোকানে দিদির কাছ থেকেই চেঞ্জ করে নতুন নিয়ে নিলে ভালো হয়, বারবার ওই টাকা দিলে তার থেকে ভালো নতুন চলে আসবে। তো সেটার জন্যই গিয়েছিলাম, তো সেই কাজ করে এখন ঢুকেছি। আর এই যে যেটা নিয়ে এসেছি রুপোর, সেটাই যে তখন তো দোকানে ভালোভাবে দেখাতে পারলাম না, ফ্ল্যাশটা অফ করে দিই। এই যে দুই আঙ্গুলের নিয়েছি, একটা হচ্ছে এই আঙ্গুলের, আসলে আমি হাত পা ধুয়ে এসেছি, এই আঙ্গুলের জন্য এইটা। এই যে আগেরটা আমার ঝুমকো টাইপের ছিল, একটু আওয়াজ হয়তো ভাল লাগতো সেটা, কিন্তু না খুব আটকে যায় যে কোনো জিনিসে। এই যে এটা নিলাম, এই ডিজাইনটা, আর একটা নিয়েছি পাশের আঙ্গুলের জন্য এইটা। এখন সোনা বলুন রূপোর বলুন এত দাম বাড়ছে, কিচ্ছু বলার নেই। এই যে এই দুটো ডিজাইনটা নিয়েছি, পাশাপাশি রাখি, এই যে দুটো আঙ্গুলে পরবো বলে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে এটা একটু হালকা নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।